আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আজকের গাড়িটা হচ্ছে হুন্ডাই এলান্ট্রা 2016 মডেলের একটা গাড়ি। তো এই গাড়িটা আমি কি কাজ করলাম এবং গাড়ির কি সমস্যা ছিল সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং আমি যে সেন্সরটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেন্সর ভিভিটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে সেন্সর ভিভিটি। এটা নষ্ট হলে গাড়ির কি সমস্যা হয়, কি প্রবলেম হয়, গাড়ির কি কি সমস্যা হতে পারে, আপনারা কিভাবে বুঝবেন এটা নষ্ট হয়েছে এবং গাড়ির কি কি প্রবলেম হলে আপনাদের এটা পরিষ্কার করতে হবে বা চেঞ্জ করতে হবে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং এই সেন্সরের সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক রয়েছে, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই আপনি জানতে পারবেন এই সেন্সরের কাজ কি এবং এই সেন্সর কিভাবে কাজ করে। আমি আপনাদেরকে এই সেন্সরের ওয়ারিং ডায়াগ্রাম এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে A to Z জানিয়ে দিব আমার এই ভিডিওতে। আমি চাই একটা ভিডিওতে আমি আপনাদেরকে যে কোনো একটা সেন্সর নিয়ে কথা বললে সেটা A to Z আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার এই ভিডিওটা দেখার পরে যেন আরেকটা ভিডিওতে আপনারা আগ্রহী না হন। আমার ভিডিওটা দেখার পরে যেন আপনি জানতে পারেন এই সেন্সরের কাজ কি এবং সেটা নিয়ে আমি ভিডিও বানাই আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে। তো যারা কিন্তু পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই সেন্সর সম্পর্কে যদি আপনাদের কোনো জানার কিছু প্রয়োজন জানার থাকে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এই সেন্সরের কাজ কি, সেন্সর কি কোথায় থাকে এবং এই সেন্সরের ওয়ারিং কি এবং এই সেন্সরের নষ্ট হলে আপনার গাড়ি কি কি সমস্যা হবে সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আপনাদেরকে গাড়ির ইঞ্জিনের সাথে একটু পরিচয় করিয়ে দিই এবং ইঞ্জিনের সাথে পরের কথাগুলো আলোচনা করি। দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। এলান্ট্রা 2016 মডেলের যে গাড়িটার কথা বলেছি সেটা। তো গাড়ির পাশে চলে আসলাম, গাড়ির ইঞ্জিনের তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন। তো ইঞ্জিনের কোথায় থাকে এই সেন্সর, বিবিটি সেন্সর কোথায় থাকে এবং এই সেন্সর কিভাবে কাজ করে, এই সেন্সর নষ্ট হলে আপনার গাড়ি কি সমস্যা হবে, যদি আপনাদের যদি কিছু প্রয়োজন হয় জানার তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে 4 সিলিন্ডার একটা ইঞ্জিন, 1 2 3 4 4 সিলিন্ডার একটা ইঞ্জিন। তো এখানে এই গাড়ির হচ্ছে এলান্ট্রা 2016 মডেলের গাড়িতে দুইটা বিবিটি সেন্সর লাগানো রয়েছে, একটা হচ্ছে ম্যানিপুলের পাশে আর একটা হচ্ছে সিলেন্সার ভাইভের পাশে। এর কাজ কি, এই সেন্সর নষ্ট হলে আপনার গাড়ি কি সমস্যা হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এটা আপনার গাড়ির অনেকগুলো প্রবলেমের সাথে কাজ করে এবং অনেক কাজ নিয়ে এই সেন্সরটা সম্মিলিত। যেই কাজটা করে আপনার গাড়ি, অনেক সময় দেখবেন আমরা যখন গাড়ি চালাই, গাড়ি 60-70 যখন চলে, গাড়ি ইঞ্জিন কাফ কাফ করে, ভাইব্রেশন করে, গাড়ি একটু ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার কারণ মূলত এই সেন্সর থেকে আসে। এই সেন্সর যখন অতিরিক্ত ময়লা হয়ে যায়, এই জায়গার মধ্যে অতিরিক্ত ময়লা হয়ে যায় বা কার্বন চলে আসে, তখনই কিন্তু এই প্রবলেমটা আমাদের সম্মুখীন হতে হয়। তো যদি এই সেন্সর অতিরিক্ত ময়লা হয়ে যায় তাহলে আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে। তো এরপরে রয়েছে হচ্ছে পরিষ্কার করে দেওয়ার পরও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে এবং ওয়ারিং ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। আমি আপনাদেরকে এই গাড়ির ওয়ারিং, বিবিটি সেন্সরের ওয়ারিং আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই সেন্সর হচ্ছে গাড়ির যখন 60-70-এ চালান তখন গাড়ি ইঞ্জিন কাফ কাফ করে ভাইব্রেশন করবে। আপনি যখন এমনি গাড়ি স্টার্ট দিবেন বা গাড়ি স্টার্ট দিয়ে 20-40 এরকম চালাবেন তখন কোনো গাড়ি ইঞ্জিন কাফ কাফ করবে না, কিন্তু 60-এর উপরে যখন 80-100-তে চালাবেন তখন আপনার গাড়ি ইঞ্জিন কাফ কাফ করবে, ভাইব্রেশন করবে। সেটা প্রথম কারণ। তো এটা কিভাবে সিগন্যাল পাঠায়, এটা আপনার এখানে হচ্ছে দুইটা হচ্ছে ক্যামশেপ রয়েছে। ক্যামশেপের এখানে হচ্ছে চেন বা আরবিতে বলা হয় জেনজির। তো জেনজির সঠিকভাবে করতেছে কিনা বা জেনজির সঠিকভাবে কাজ করতেছে কিনা, জেনজির সঠিক জায়গায় আছে কিনা সেটা নির্ণয় করে এই সেন্সর। তো অনেক গাড়িতে কিন্তু গাড়ি স্টার্ট পর্যন্ত হয় না এই সেন্সরের কারণে, যখন মোবিল ইঞ্জিনে তুলে না। এই যে এখানে হচ্ছে মোবিল উঠে, এই যে সেন থেকে যখন মোবিল আসে এই মোবিলগুলো এই সেন্সরের মাধ্যমে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে। তো অনেক গাড়িতে, টোসান, সান্তাফি, অনেক গাড়িতে কিন্তু গাড়ি স্টার্ট পর্যন্ত হয় না এই সেন্সর নষ্ট হলে। তো এখন দুইটা গেল, একটা হচ্ছে গাড়ি স্টার্ট নাও হতে পারে
এই সেন্সর নষ্ট হলে গাড়ি স্টার্ট হবে না। দ্বিতীয় হচ্ছে গাড়ি 60-70-80 তে চালানোর সময় গাড়ি ইঞ্জিন কাঁপকাঁপড়ি, সেটা আমরা অনেকে ফেস করি, কিন্তু সেটা সমস্যা আমরা অনেকে মনে করি প্লাগ, ইগনিশন কয়েল, ইন্ডাক্টর চেঞ্জ করার পরও বা চেক করার পরও আমরা সেই সমস্যার সমাধান করতে পারি না, কিন্তু আমরা জানি না এই সেন্সরের কাজ কি। অনেক সময় এই সেন্সরের সাথে আপনার গাড়ির বাটারফ্লাই, তখন আমরা এসি চালু করি, আরপিএম মিটার উঠে আর নামে, উঠে আর নামে, মিটার বুটে আরপিএম মিটার উঠে আর নামে, মিটার বুটের আরপিএম মিটার অনেক সময় ছাইড়ে চলে যায়, 3-এ আসে, এসি বন্ধ করলে 1-এ চলে আসে, এসি দিলে আপ ডাউন করে। সেটা আমরা অনেকেই বাটারফ্লাই খুলে পরিষ্কার করে দিই বা বাটারফ্লাই চেঞ্জ করে দিই, তারপরে এই সমস্যার সমাধান না হয়। কিন্তু আমরা জানি না বিবিটি সেন্সর নষ্ট হলে বা কাজ সঠিকভাবে না করলে তাহলে আপনাদের আরপিএম মিটার কাটা, ওঠানামা এরকম সমস্যার সম্মুখীন হবেন। তো এখন গেল এই তিনটা কাজ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়েছি। এরপর রয়েছে গাড়ির, এখানে হচ্ছে যদি এই সেন্সর সঠিকভাবে কাজ না করে আপনাদের এখানে ইঞ্জিন থেকে একটা শব্দ আসবে, এই জায়গায় ইঞ্জিন থেকে একটা শব্দ আসে বা টাক টাক বা শা শা করে একটা শব্দ আসে। তো সেটা মূলত আসে হচ্ছে এই বিবিটি সেন্সর যখন সঠিকভাবে মোবিল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করাবে না, এই যে এখানে যদি অতিরিক্ত ময়লা হয়ে যাবে সেন্সর কাজ করবে না। এটা যখন আপনি এখানে ব্যাটারি প্লাস মাইনাস লাগাবেন এটা ঘুরবে, এখানে যখন আপনি প্লাস মাইনাস ব্যাটারি লাগাবেন এখানে এই সেন্সরটা আপ ডাউন করবে, ঘুরবে, আপনি দেখতে পাবেন। তো সেন্সরের কোনো ক্ষতি হবে না এরকম যদি আপনি ব্যাটারি দিয়ে চেক করেন, বা না করলেই ভালো। তো যখন আমি এখন আপনাদেরকে 4টা বিষয় নিয়ে কথা বললাম, সেন্টাফি অনেক গাড়িতে কিন্তু গাড়ি এই সেন্সরের কারণে কিন্তু গাড়ি স্টার্ট পর্যন্ত হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে গাড়ির আওয়াজ আসবে, এই জায়গার মধ্যে একটা আওয়াজ আসবে, যারা মেকানিক কাজ করেন, যারা গাড়ির কাজ করেন অবশ্যই জানবেন। এখানে একটা আওয়াজ আসে, অনেকে বলি চেইনের আওয়াজ বা অনেকে বলি ডায়মন্ডের আওয়াজ, তো অনেকে অনেক কিছু আওয়াজ বলে, কিন্তু আমরা সেটা খুঁজে বের করতে পারি না। তো এরপর হচ্ছে বাটারফ্লাই আরপিএম ওঠানামা করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে গাড়ির 60-70-এ চলা, 80-তে চলা, 100-তে চলার সময় গাড়ি ইঞ্জিন খাপড়ে ভাইব্রেশন করবে। আজকে এতটুকু, সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আপনি আপনাদেরকে বোঝাতে পেরেছি গাড়ির এই সেন্সর সম্পর্কে, আমি আপনাদেরকে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে অবশ্যই আপনারা তো জানতে পেরেছেন এই সেন্সরের কাজ, আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিলাম এই সেন্সর কিভাবে কাজ করে এবং এই সেন্সর নষ্ট হলে আপনার গাড়ি কি সমস্যা হবে। এরপরও যদি আপনারা কোনো কিছু প্রয়োজন হয় জানার, আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। এই সেন্সরের এ টু জেড আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ইঞ্জিন স্টার্ট হবে না, অনেক সময় ইঞ্জিন স্টার্ট হয় না, ইঞ্জিনের আওয়াজ আসতে পারে, গাড়ির আরপিএম মিটার ওঠানামা করতে পারে, এবং গাড়ি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। গাড়ি 60-70-80-তে চালার সময় গাড়ি ইঞ্জিন কাঁপকাঁপি ভিব্রেশন, সেটা আমরা অনেকেই সম্মুখীন হই, কিন্তু আমরা জানি না এই বিবিটি সেন্সরের কারণে কিন্তু এই সমস্যা হয়। যদি আপনাদের এরকম সমস্যা হয়, আপনারা প্রথমে আপনাদের যদি এরকম সমস্যা হয় আপনারা এই সেন্সর পরিষ্কার করে দিয়ে দেখবেন, পরিষ্কার করে দেওয়ার পরে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।